ইতালি নতুন ফ্লো ডিক্রি 2026 থেকে 2028 অনুযায়ী পরবর্তী 3 বছরে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে প্রায় 5 লাখ বিদেশি কর্মী নেবে। পরিবহন, কৃষি, নির্মাণ, পর্যটন, উৎপাদন সহ বিভিন্ন খাতে কাজের ঘাটতি পূরণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সীমিত সংখ্যায় উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, শিল্পী ও স্টার্টআপ উদ্যোক্তাদেরও সুযোগ রয়েছে। এই ডিক্রির লক্ষ্য হলো অভিবাসীদের জন্য নিয়মিত ও নিরাপদ অভিবাসন পথ তৈরি করা এবং উৎস দেশগুলোর সঙ্গে সমন্বয় করে দক্ষ কর্মী আনা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এই পদক্ষেপকে ইতালির জন্য একটি ভবিষ্যৎমুখী উদ্যোগ বলে আখ্যায়িত করেছে, কারণ এটি শ্রমবাজারের ঘাটতি পূরণ করার পাশাপাশি অনিয়মিত পথে যাওয়া মানুষদের শোষণ থেকে রক্ষা করবে। ডিক্রি অনুযায়ী 3 বছরে মোট 4,97,550টি কাজের অনুমতি দেওয়া হবে। বছরে প্রায় 1,64,850 জন বিদেশি কর্মী ইতালিতে আসতে পারবেন। মৌসুমি, অমৌসুমি ও স্বনির্ভর বা উদ্যোক্তার সব ধরনের সুযোগই রাখা হয়েছে। নির্দিষ্ট কোটার বাইরে শরণার্থী, রাষ্ট্রহীন ব্যক্তি এবং পরিচর্যাকারী কর্মীদেরও বিশেষ সুযোগ থাকবে। নন সিজনাল খাতে যেসব ক্ষেত্র সবচেয়ে বেশি কর্মী নেবে তার মধ্যে পরিবহন, লজিস্টিক্স, ধাতব ও যান্ত্রিক খাত, পর্যটন, কৃষি, নির্মাণ এবং উৎপাদন উল্লেখযোগ্য। উদ্যোক্তা, ফ্রিল্যান্সার বা স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের জন্য অতিরিক্ত কোটার ব্যবস্থা আছে। কিছু দেশ যেমন ভারত, মরক্কো, সেনেগাল, শ্রীলঙ্কা, আলজেরিয়া, টিউনিশিয়া ইতালির সঙ্গে বিশেষ করে সহযোগিতা চুক্তিতে রয়েছে। এসব দেশের নাগরিকরা অগ্রাধিকার পাবেন। মৌসুমী কর্মীদের ক্ষেত্রে কৃষি ও পর্যটন প্রধান খাত। গত 5 বছরে যারা ইতালিতে মৌসুমী কাজ করেছেন তাদের পুনরায় নিয়োগের সম্ভাবনা বেশি। এমনকি কয়েক বছরের জন্য দীর্ঘমেয়াদী মৌসুমী পারমিটও দেওয়া হতে পারে। নতুন আবেদনকারীর ক্ষেত্রে অবশ্যই ইতালির কোনো নিয়োগকর্তাকে তাদের পক্ষে আবেদন করতে হবে। ইতালিতে থাকা অনেক অনিয়মিত অভিবাসীর জন্য এবার সুযোগ তৈরি হয়েছে, বিশেষ করে যারা পরিচর্যা, গৃহস্থালী কাজ, বয়স্ক ব্যক্তিদের সেবা ও সামাজিক স্বাস্থ্য সহায়তা খাতে কাজ করেন। তাদের ক্ষেত্রে নিয়োগকর্তা আবেদন করলে পারমিট পাওয়ার সুযোগ থাকবে। যারা পড়াশোনা বা প্রশিক্ষণ করছেন তারাও পারমিট পরিবর্তনের সুযোগ পাবেন। নিয়োগকর্তাদের জন্য আবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা থাকে। প্রতি বছর 23 অক্টোবর থেকে 7 ডিসেম্বর আবেদন প্রস্তুত করতে হয় এবং নির্দিষ্ট ক্লিক ডে তারিখে আবেদন পাঠাতে হয়। কৃষি খাতে 12 জানুয়ারি, পর্যটনে 9 ফেব্রুয়ারি, চুক্তিবদ্ধ দেশের নাগরিকদের জন্য 16 ফেব্রুয়ারি এবং অন্যান্য অমৌসুমী খাতে 18 ফেব্রুয়ারি আবেদন জমা দেওয়া হয়। আবেদন করতে গেলে নিয়োগকর্তাকে মজুরি, বাসস্থানের ব্যবস্থা এবং কর্মীর প্রয়োজনীয়তার প্রমাণ দিতে হয়। সময়সীমা মেনে না চললে আবেদন বাতিল হয়ে পড়ে। তবে এই পুরো প্রক্রিয়ায় প্রতারণা একটি বড় সমস্যা। অনেক ক্ষেত্রে ভুয়া এজেন্ট বা মধ্যস্থতাকারীরা চাকরি বা ভিসার নাম করে বিদেশি কর্মীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। 2024 সালের প্রতিবেদনে দেখা গেছে তিউনেশিয়া, মরক্কো, ভারত ও মিশর থেকে আসা বহু কর্মী এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। অর্থ নেওয়ার পর এসব মধ্যস্থতাকারীর আর খোঁজ পাওয়া যায় না, যা অভিবাসীদের শোষণের ঝুঁকি বাড়াচ্ছে।